নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি উমেশ। এখন খবর বিস্তারিত। ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির দুদিন ব্যাপী দ্বিতীয় রাজ্য সম্মেলন শুরু হলো জিরানিয়ায়। এতে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির দুদিনব্যাপী দ্বিতীয় রাজ্য সম্মেলন শুরু হয়েছে জিরানিয়া অগ্নিবীণা টাউন হলে। এ সম্মেলন উপলক্ষে টাউন হল প্রাঙ্গণে আজ হয় এক প্রকাশ্য সমাবেশ। তিন দিক থেকে তিনটি মিছিল এসে যোগ দেয় সমাবেশে। সমাবেশের প্রধান বক্তা ছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ভানুলাল সাহা। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন টিজিটি এর সাধারণ সম্পাদক অসীম পাল, ত্রিপুরা চুক্তিবদ্ধ শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রাজকুমার চৌধুরী, রাজ্য সহ সম্পাদক দিলীপ দেবনাথ, জিরানিয়া গণ আন্দোলনের নেতৃত্ব মধুসূদন দাস প্রমুখ। প্রধান বক্তার ভাষণে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, রাজ্য চুক্তিবদ্ধ শিক্ষকদের নিয়মিত করা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু বিধিনিষেধ রয়েছে। তবে তিনি আশ্বস্ত করেন যে রাজ্য বামফ্রন্ট সরকার যতদিন রয়েছে চুক্তিবদ্ধ শিক্ষকদের চাকরির নিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, শিক্ষক নিয়োগের যে ফর্মুলা বেতনের ক্ষেত্রে আমি তাকে ফিক্স নেব, 5 বছর পর তাকে স্কেল দেব। কিন্তু আপনাদের দাবি আমার কি হবে ভবিষ্যৎ, অর্থাৎ আমি যে রেগুলার হই তাহলে পেনশন পাবো ইত্যাদি যে রিলেটেড ন্যায্য দাবি, ট্রেড ইউনিয়নের ন্যায্য দাবি। কিন্তু কেন্দ্রীয় সরকারের স্কিম যতদিন থাকবে এই কথা রাজ্য সরকার বলতে পারে না। আজকে যদি তারা স্কিম বন্ধ করে দেয়, রাজ্যে বামফ্রন্ট সরকার থাকে, এই কথা দূর গলায় বলতে পারি, কেউ ছাড়াই হবে না। চুক্তিবদ্ধ শিক্ষক তার মানে কি, শিক্ষা ব্যবস্থায় একদিন দেখা যাবে নিয়মিত কোনো শিক্ষকই থাকবে না, মৌখিক কথা কাল থেকে আসবে না, মানে চাকরির কোনো নিরাপত্তা নেই। আমাদের এই যে চেষ্টা হয়েছে শিক্ষক কর্মচারীর অন্যান্য যে অধিকার, কিছু ছুটি পাওয়া, ম্যাটারনিটি, এই সমস্ত বিষয়গুলোকে ক্রমশ এই স্কিমগুলোর সঙ্গে যুক্ত করে এক পার করা হচ্ছে। কিন্তু কোনো অবস্থাতেই যতদিন এটা কেন্দ্রীয় প্রকল্প থাকবে ততদিন আপনাকে রেগুলার করা, ডিক্লেয়ার করাটা সম্ভব নয়। কিন্তু চাকরির নিরবিচ্ছিন্নতা থাকবে, এটা চলতে থাকবে। একটা স্কুলের এগেইনস্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট, মানে অনেকটা ফিক্স, আপনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। বর্তমানে সারা রাজ্যে মোট 8,000 চুক্তিবদ্ধ শিক্ষক রয়েছে। আজকের সম্মেলনে সারা রাজ্য থেকে মোট 309 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। সাম্যবাদী শিক্ষার প্রাথমিক পাঠশালা, এখানে বুঝতে পারবেন যে একমাত্র সমাজতন্ত্র ছাড়া কি কন্ট্রাক্ট টিচার, কি খ্যাত মজুর, কি শ্রমিক, কারোর নিস্তার নাই। সলিউশন হলো সমাজতন্ত্র। এই ট্রেড ইউনিয়ন সেই শিক্ষা দেয়। অর্থনীতির চোরাবালিতে ট্রেড ইউনিয়ন যদি ঘুরে, তাহলে শুধু ঘুরপাক খাবে। আমেরিকা, ইউরোপে বড় বড় ট্রেড ইউনিয়ন আছে, কি করে তারা? জিরানিয়া থেকে মাহবুব আলমের রিপোর্ট, খবর ত্রিপুরা। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি মহকুমার উদ্যোগে সুসংহত জল বিভাজিকা প্রকল্পের শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন মন্ত্রী বিজিতানাথ। উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর কৃষি মহকুমার উদ্যোগে পশ্চিম পানিসাগর মিতালি সংঘের মুক্তমঞ্চে সুসংহত জল বিভাজিকা উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয় এবং সাথে এই উপলক্ষে গ্রাম সভাও হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান তথা গ্রাম সভার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতানাথ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হাসি ভট্টাচার্য, সহ সভাধিপতি লক্ষণ কর, সভাপতি সুকেশ নাথ, রসময় নাথ প্রমুখ বিশেষবর্গ। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপুলা মাহিষ্য দাস। এই সভায় সুসংহত জল বিভাজিকা ব্যবস্থাপনা প্রকল্পে ভূমিহীন দুস্থ পরিবারগুলির রুজি রোজগার কর্মসূচি এবং উৎপাদন সংক্রান্ত পদ্ধতি ও লঘু উদ্যোগ ভিত্তিক জীবিকার উপায় বিষয়ক আলোচনা হয়। জল বিভাজিকা প্রকল্পটি পরিচালনার জন্য সভায় উপস্থিত জনগণ থেকে 13 জন সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়। আমরা এখানে পানিসাগর কৃষি মহকুমাতে আমরা একটি IWMP ইন্টিগ্রেটেড ওয়াটারশেড ডেভেলপমেন্ট প্রজেক্ট আমাদের গভর্নমেন্ট স্যাংশন করেছেন, যেটা গত ফিনান্সিয়াল ইয়ার থেকে আমরা কাজ শুরু করছি। গত ফিনান্সিয়াল ইয়ারের স্যাংশন আমরা এখানে পশ্চিম পানিসাগর পুরো এলাকাটাকে এই প্রজেক্টের অন্তর্গত আমরা কভার করব। আমরা এখানে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ওয়াটারশেড প্রজেক্ট যেটা, সেটাতে আমরা ভূমি ও জল সংরক্ষণের উপরে কাজ করব, যেটা আমাদের এখানকার আজকালকার যে আবহাওয়া, যেখানে যেভাবে ভূমিক্ষয় হচ্ছে, যেভাবে গাছপালা শেষ হচ্ছে, যেভাবে বৃষ্টিপাত কম হচ্ছে, সেগুলিকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, কৃষকের প্রবলেমগুলি কিভাবে আমরা মিনিমাইজ করতে পারি, তার উপর লক্ষ্য রেখে এই প্রজেক্টগুলি তৈরি করা হয়েছে। এটা পশ্চিম পানিসাগর গাঁও সভাতে আমরা 818 হেক্টর জায়গা টোটাল ট্রিট করব।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অম্পিতে উদ্বোধন হলো 3টি মার্কেট শেডের। 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট শেডের উদ্বোধন করেন মন্ত্রী মানিক দে। গোমতী জেলার অম্পিতে উদ্বোধন হলো 3টি বাজার শেড। 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত বাজার শেডগুলির উদ্বোধন করেন নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে। উদ্বোধকের ভাষণে তিনি বলেন যে একসময় অম্পির মতো জায়গাতে বসবাসকারী মানুষের মনে সদা একটা আতঙ্ক বিরাজ করত। উন্নয়ন তো অনেক দূরের কথা, কিন্তু রাজ্যে বাম শাসনের উন্নয়নে এই অম্পি এলাকায় এবং সারা রাজ্যের মানুষের সহযোগিতায় চারদিকে উন্নয়নের জোয়ার। তিনি আরো বলেন, সরকার নির্বাচনী ইশতেহার অনুসারে কাজ করছে এবং আগামী দিনগুলিতেও সে অনুসারেই চলবে। তবে উন্নয়নের ক্ষেত্রে কোনো দলমত না দেখে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এবং এটা যখন চলছে, আমরা বাংলাদেশ ধরে একটা বিকল্প দৃষ্টিভঙ্গি, একটা বিকল্প কর্মসূচি নিয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। সকলকে আমরা করে ফেলছি, সবটা করে ফেলছি, এই দাবি আমরা করি না। এখন অসংখ্য সমস্যা আছে, এখনো মানুষ অনেক কথা আছে, এগুলো আমাদের শুনতে হবে, আমাদের কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে, মানুষের কথা বুঝতে হবে, মানুষের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে আমাদের কাজ করতে হবে। এবং এই দৃষ্টিভঙ্গিটা নিয়ে আমরা কাজ করছি। আবার মানুষের সহযোগিতা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, এটার ভিত্তিতে কিন্তু সরকার একটা পর একটা কর্মসূচি আমরা খুঁজে নিই। আপনারা আমার আগে দুজন বক্তা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মনোরঞ্জন আচার্য এবং ড্যানিয়েল জমাতিয়া, গোমতী জেলা শাসক মানিকলাল দে, অমরপুরের মহকুমা শাসক সজল বিশ্বাস প্রমুখ। দ্বিতল বিশিষ্ট মার্কেটগুলিতে থাকছে মাছ, মাংস ও সবজির দোকান। কেন্দ্রীয় সরকারের SPS স্কিমে 2011-12 অর্থবর্ষে এই কাজ করা হয়েছে। অম্পি থেকে রাজীব রায়ের সাথে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। 2 শিশুকন্যা ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনা সোনামুড়া থানাধীন সোনাপুর গ্রামে। আবারও শিশুকন্যা ধর্ষণের ঘটনা ঘটল। এবার ঘটেছে সোনামুড়া থানা এলাকাধীন সোনাপুর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, এলাকারই যুবক ইকবাল হোসেন ওই এলাকার 9 বছর ও 6 বছরের 2 নাবালিকাকে বিস্কুট খাওয়ানোর লোভ দেখিয়ে একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনা গত মাসের 24 তারিখ বিকেলে। পরে ওই 2 শিশুকন্যা বাড়িতে এসে জানালে মেয়ে দুটির পরিবার স্থানীয় পঞ্চায়েতে জানায়, কিন্তু অভিযুক্ত ইকবালের বাবা এলাকার প্রভাবশালী ব্যক্তি হওয়ার দরুন পঞ্চায়েত তাদের কথা বিশ্বাস না করে উল্টো টাকা পয়সা হাতানোর পদ্ধতি বলে আক্রান্তদের কোনো সাহায্য করেনি। অবশেষে বাধ্য হয়ে প্রায় 10 দিন পর ধর্ষিতা ওই 2 নাবালিকার পরিবার আজ সোনামুড়া থানায় এ ব্যাপারে একটি মামলা করে। ওসি নারায়ণ সাহা জানান, ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন পলাতক, তবে তাকে পাকড়াও করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে পুলিশ। সোনামুড়া থানাতে সোনাপুর গ্রাম থেকে একটা অভিযোগ আছে যে গত 24 তারিখে 2 বাচ্চা মেয়ের সাথে ওইখানকার একটা ছেলে ওরা যখন খেলাধুলা করতেছিল তখন বিস্কুট খাওয়ার কথা বলে ওকে ওদের ঘরে নিয়ে যায় এবং ওর সাথে কোনো ঘটনা হয়, এই ব্যাপারে একটা অভিযোগ আছে। আমরা এখন এই অভিযোগের তদন্ত শুরু করলাম এবং তদন্তের জন্য যা যা ব্যবস্থা হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ছেলের নাম হচ্ছে ইকবাল হোসেন। অ্যাকচুয়ালি তো ঘটনা হচ্ছে গিয়ে 24 তারিখে ঘটনা, আজকে প্রায় 10 দিন পর থানাতে এসছে। যদি এমন ঘটনার সাথে সাথে আমাদের কাছে আসতো তাহলে আমাদের জন্য আরো সুবিধা হতো। যাই হোক, ওরা হয়তোবা এতটা বুঝতে পারেনি বা গ্রামীণ বিচারের আশা ছিল। তো এখন যখন এখানে এসছে আমরা সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে তদন্ত করব, যাতে প্রকৃত যে দোষী তার জন্য উপযুক্ত সাজার বন্দোবস্ত করতে পারি, এই ব্যবস্থা আমরা গ্রহণ করি। এই বর্বরচিত ঘটনায় পুরো সোনামুড়া জুড়ে ছিছিরব পড়েছে। ধর্ষিতাদের পরিবার দাবি করছে তারা যেন এই ঘটনার সুষ্ঠু বিচার পায়। পুলিশ তাদেরকে এ ব্যাপারে আশ্বস্ত করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিভিন্ন মাদ্রাসা স্কুলকে অবিলম্বে গ্র্যান্ট ইন এডের আওতায় আনা সহ 10 দফা দাবি নিয়ে স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন দিল অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন বিশালগড় সাব ডিভিশন কমিটি। বিভিন্ন মাদ্রাসা স্কুলকে অবিলম্বে গ্র্যান্ট ইন এডের আওতায় আনা সহ 10 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিল অল ত্রিপুরা মাদ্রাসা শিক্ষক অ্যাসোসিয়েশন বিশালগড় সাব ডিভিশন কমিটি। প্রথমে তারা বিশালগড় বাজারে একটি মিছিল সংগঠিত করে সেখান থেকে স্কুল পরিদর্শকের অফিসে যান।
বিভাগীয় সম্পাদক আমির হোসেনের নেতৃত্বে 8 জনের এক প্রতিনিধি দল স্কুল পরিদর্শকের সঙ্গে ডেপুটেশনে মিলিত হন। তাদের দাবিগুলির মধ্যে ছিল 2009-এর 31 ডিসেম্বর মাদ্রাসা অ্যাডভাইজারি কমিটির 8 নং সিদ্ধান্তমূলে অবিলম্বে মাদ্রাসা শিক্ষকদের নিয়মিতকরণ, মাদ্রাসার শিক্ষকদের শূন্য পদগুলোর পূরণ, সকল মাদ্রাসায় পাকা বাড়ি, পানীয় জল, শৌচাগার, বাউন্ডারি ওয়াল, রান্নাঘর, চেয়ার টেবিল ও আসবাবপত্রের ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রতি মাসের প্রথম দিনে প্রদান, টিচার ইনচার্জদের সাম্মানিক দেওয়া, মাদ্রাসার ছাত্রছাত্রীদের ডেস্ক, গ্র্যান্ট, স্টাইপেন্ড সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান, সকল SPQEM শিক্ষকদের সার্ভিস বুক সহ অন্যান্য সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় সুযোগ সুবিধা প্রদান, ত্রিপুরা রাজ্যে অবিলম্বে মাদ্রাসা বোর্ড গঠন করার দাবি নিয়ে ডেপুটেশন দেওয়া হয়। মাদ্রাসা শিক্ষক এবং মাদ্রাসা পরিকাঠামোর সার্বিক কল্যাণে দাবিগুলি দ্রুত পূরণের উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য দাবি জানানো হয় স্কুল পরিদর্শকের কাছে। বিশালগড় বিভাগীয় কমিটির পক্ষ থেকে আজকে 12 দফা দাবি, এই দাবিকে উপলক্ষ করে আমরা মিছিল সংগঠিত করেছি এবং পথসভা চলছে। এখন আমরা আইএসএর নিকট 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন যাচ্ছি। বিশালগড় থেকে শম্পা ভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমা ভিত্তিক তফসিলি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। এতে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী ও বিধায়ক তপন দাস। সোনামুড়া মহকুমা ভিত্তিক তপশিলি উপজাতি ছাত্রছাত্রীদের মধ্যে মেধা পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সোনামুড়া টাউন হলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তপন দাস, সোনামুড়া মহকুমা শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, মেলাগড় ব্লকের BRC চেয়ারম্যান বাণী সিংহ দেববর্মা, ADC কর্মনির্বাহী সদস্য পরীক্ষিত মোরা সিং প্রমুখ। অনুষ্ঠানে বিধায়ক শ্যামল চক্রবর্তী বলেন, কোনো বিদ্যুতের বাতি ছিল না, আলো, ইলেকট্রিক। এখন যে কালো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই পিছের রাস্তা গাড়ি চলে, একটা রাস্তাও ছিল, একটা আমি বলছি একটাও ছিল, একটা বিদ্যুতের খুঁটি ছিল না, একটা রাস্তা ছিল না, একটা হাই সেকেন্ডারি স্কুল ছিল না, একটা অন্ধকারের ব্যবস্থা ছিল ওই জায়গাগুলো। তখন মেলাগড় BRC চেয়ারম্যান বাণী সিংহ দেববর্মা বলেন, অনুষ্ঠানে মহকুমার 18টি স্কুলের 138 জন ছাত্রছাত্রীকে দেওয়া হয় মেধা পুরস্কার, যার মধ্যে ছাত্র 62 জন এবং ছাত্রী 76 জন। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী যারা 55% নম্বরে উত্তীর্ণ হয়েছে তাদেরকে দেওয়া হয় এই পুরস্কার। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। CRPF এর উদ্যোগে ধলাই জেলার পূর্ব দাঙ্গাবাড়ি এলাকায় এক সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে 2,80,000 টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। ভারত সরকারের আর্থিক সহযোগিতায় এবং CRPF এর উদ্যোগে রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য প্রতি বছর জনসংযোগ কর্মসূচি হাতে নেওয়া হয়। আজ ধলাই জেলার পূর্ব দাঙ্গাবাড়ি এলাকায় CRPF 140 ব্যাটালিয়নের উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম করা হয়। এদিন এলাকার 5টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয় এবং চিকিৎসক দ্বারা চিকিৎসা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন DIGP রবিদীপ শাহী, 140 ব্যাটালিয়নের CO সাইল নিধি ঝা। এদিন মোট 2,80,000 টাকার সামগ্রী বিতরণ করা হয়। जो सिविक एक्शन प्रोग्राम है, ये हमारी बटालियन जो 140 बटालियन अम्बासा में है, इन्होंने ऑर्गेनाइज किया है। उद्देश्य हमारा इसमें ये रहता है कि गरीब जनता को जितनी हम हेल्प कर सकें, मेडिकल कैंप्स के थ्रू, स्पोर्ट्स आइटम दे के, ताकि समाज में जो बच्चे हैं और जो समाज के लोग हैं उनकी हेल्थ ठीक रहे। तो एक आम लोगों के साथ एक वार्तालाप बनाने के लिए, एक कॉन्टैक्ट इस्टेब्लिश करने के लिए हमारा सिविक एक्शन प्रोग्राम है। ये गवर्नमेंट ऑफ इंडिया के जो ऑर्डर्स हैं उसके ऊपर होता है, हर जगह होता है। अभी यहाँ पे इन्होंने किया है 140 बटालियन जो वासा में उन्होंने किया है, बाकी जो हमारी बटालियन है यहाँ पे वो भी कर रही है। तो
उद्देश्य ये है कि हम आम लोगों को, समाज में जो लोग रह रहे हैं उनको कैसे हेल्प कर सकते हैं। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগমনের এই আনন্দের দিনে খোয়াই পূর্ব রামচন্দ্রঘাট স্থিত তপবনে বালক বাবা মহারাজের আশ্রমের অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করল খোয়াই প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। মা আসছেন, বাঙালির শ্রেষ্ঠ এই উৎসবকে ঘিরে সেজে উঠেছে ক্লাব প্রাঙ্গণ থেকে আমার আপনার পাড়ার ছোট্ট মণ্ডপও। দোকানে দোকানে নতুন জামা কাপড় কেনার ধুম লেগেছে, কিন্তু যাদের মাথার উপর নেই কোনো ছাদ, নেই কোনো আপনজনের হাত, তাদের কি পুজোর আনন্দে সামিল হবার অধিকার নেই? নতুন পোশাক, নতুন সাজে সবার সাথে আনন্দে সামিল হবার ইচ্ছা জাগ্রত হয় না ওদের মনে? মহালয়ার এই পূর্ণলগ্নে মা দুর্গার আগমনের দিনে খোয়াই প্যাথোলজিক্যাল ও রেডিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খোয়াই জেলার পূর্ব রামচন্দ্রঘাট স্থিত তপবনে বালক বাবা মহারাজের আশ্রমে অনাথ শিশুদের সাহায্যার্থে অভিনব উদ্যোগ গ্রহণ করা হলো। অনাথ শিশুদের মধ্যে বস্ত্র বিতরণের পাশাপাশি আশ্রমে 100 লিটারের একখানা ফিল্টার ও প্রদান করলেন খোয়াই প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্যরা। আগামী দিনে অন্যান্য সামাজিক সংস্থাদেরকেও শিশুদের সাহায্যার্থে এগিয়ে আসার আহ্বান রাখেন। খোয়াই জেলার পূর্ব রামচন্দ্রঘাট স্থিত তপবনে বালক বাবা মহারাজের আশ্রমে প্রায় 15 জন অনাথ শিশুকে লালন পালন করছেন আশ্রম মাতা কিরণমালা দেবী এবং ওনার সহকর্মীরা। আপনজনদের হাত মাথার উপর না থাকলেও আশ্রমেই জীবনযাপন করছে অনাথ শিশুরা। দারিদ্রতা, অসহায়ত্ব অথবা একাকিত্ব, এসব কারণেই শিশুরা অনাথের তকমা গায়ে মেখে দিনের পর দিন অতিবাহিত করে। 1967 সালে স্থাপিত গভীর জঙ্গলে পরিপূর্ণ এই আশ্রমের কুড়েঘরকে দালান বাড়িতে পরিণত করতে সাহায্য করেছেন রাজ্যপাল রমেশ ভান্ডারী। তবে বিশেষ কোনো সরকারি সাহায্য এখনও পাননি বলে জানালেন আশ্রম মাতা। 1963 থেকে। আর এই আশ্রমটা কবে প্রতিষ্ঠিত? 1967। তো কি উদ্দেশ্যে এই আশ্রমটা? এটা অসহায়, অনাথ, দরিদ্র তাদের সঙ্গে সহবাস করার জন্য ঠাকুরের উপদেশ বাণী বলছে, ভগবত সেবা, মানুষের ভিতরে ভগবান থাকে, মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা হয়। তাই জন্য অসহায়, অনাথ তাদের সেবা করে ভগবত সেবা সমর্পিত। এই আশ্রমের নামকরণটা? এই আশ্রমের নামকরণ বালক বাবা মহারাজ আশ্রম গুরুদেবের নামে করছি। অনাথ তাদের একটু সাহায্য সহযোগিতা করলে আমি তৃপ্তি পাই এবং পরমাত্মাও যেমন আমার একটা শান্তি বোধ হয়। এইভাবে এমনকি 2-1 জন আছে যারা বেশি এটাকে সাহায্য করছে, অবদান তাদের বেশি। এরকম যে একবারে অবদান সবাই দিছে, যারা 1 টাকা দিছে তারাও দিছে, যারা 5 টাকা দিছে তারাও দিছে। ওই যে শ্বেত পাথরের এইগুলি আইনা একজনে রাইখা গেছে, আপনারা ফিল্টার দিলেন, বাচ্চারা কাপড় টাপড় দিলেন, অনেক কিছুই তো করতেছেন। এরকম অনেকে করে যায়, এটুই শান্তি, এটুই সবকিছু ভালোই লাগে। তোমার নাম কি? জনেরিয়া। তুমি কত বছর ধরে এখানে থাকো? 5 বছর। উড়ান ঝাড়ু দেই, গরু বাড়ি করি, ঘাস কাটি, গোভিসা করি। পড়াশোনা করো কি? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 এ। এখানে মানে পড়াশোনা করতে কেমন লাগে? ভালোই লাগে। এখানে পড়াশোনা করাই মিষ্টি দি, সুবিধা দি, আঙ্কেল। এই আশ্রমে থাকতে ভালো লাগে না তোমার? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে। আশ্রমে সবচেয়ে থেকে বেশি আদর কে করে তোমাকে? মা, আন্টি, বড়দি সবাই করে। মানে তোমার বাসা কোন জায়গায়? কাঞ্চনপুর। তোমার বাবা কি করেন? চাকরি করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া যাজনিক ব্রাহ্মণ সমিতির উদ্যোগে আজ সোনামুড়া রাধা মাধব মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা ও সভা। সোনামুড়া যাজনিক ব্রাহ্মণ সমিতির উদ্যোগে আজ সোনামুড়া রাধা মাধব মন্দিরে অনুষ্ঠিত হয় পূজা অর্চনা ও সভা। অনুষ্ঠান শুরু হয় সকাল 7টা থেকে, চলে দুপুর 1টা পর্যন্ত। অনুষ্ঠানে ছিল চণ্ডী পূজা, চণ্ডীপাঠ, ভক্তিমূলক গান ইত্যাদি। অবশেষে হয় প্রসাদ বিতরণ। সোনামুড়া যাজনিক ব্রাহ্মণ সমিতি গঠন হয়েছিল গত 2 মাস পূর্বে। মোট 30 জন সদস্য নিয়ে গঠন হয়েছিল এই সমিতি। তাদের একমাত্র কাজ হচ্ছে পূজার্চনা করা। সমিতির মেলাঘর শাখার সম্পাদক তাপস চক্রবর্তী বলেন, সোনামুড়া যাজনিক ব্রাহ্মণ সমিতি সেটা হচ্ছে আগমনী বার্তা, মা দুর্গা আবির্ভাব। সেই অনুষ্ঠানটা আজকে সোনামুড়া দেবদা বাড়িতে অনুষ্ঠান শুরু। আমরা ত্রিপুরা ব্রহ্মসভা মেলাঘর 23তম বর্ষ জয়ন্তী ও মহালয়া উদযাপন পালন করেছি। 16ই আশ্বিন রোজ বৃহস্পতিবার। আমরা সোনামুড়া শাখার সদস্য তথা রাধা মাধব মন্দিরের পুরোহিত মানিক চক্রবর্তী জানান,
আজকে যে রাধামাধব দেওয়ানের যে অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানের উদ্যোক্তা সুনামুড়া আধুনিক ব্রাহ্মণ সমিতি। আজকে শুক্লা প্রতিপদ কল্পারম্ভ শারদীয়া দুর্গোৎসবের আজকে থেকে শুরু। সেই উৎসবকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্যই আমরা সুনামুড়া আধুনিক ব্রাহ্মণ সমিতি আজকে প্রতিপদ কল্পে শ্রী শ্রী চণ্ডী মায়ের ঘট বসছে এবং ঘটে পূজা শুরু হয়েছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।